ধরো কোনোরকম আপাতত তোমার ইয়ে হইব। এখন তো এখানে ভাতের হোটেল টোল নাই, ধরো এটা দিয়ে খাও ছোট ভাই। নাও, না এটা রাখো, না পরে খাও তুমি। ধরো এটা রাখো। ঘুরছো সকাল বেলাতে, একটা বোতলই তো দেখা যাইতেছে। হ্যাঁ, তুই আইছো না? আচ্ছা, ডেইলি কয় টাকা ইনকাম করো তোমরা এই যে বোতল ঢুকায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি বিমানবন্দর রেল স্টেশনে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কাছে এক অসহায় ছোট ভাই আছে। আসলে দেখেন ওর ছোট ভাই, তোমার নাম কি? হ্যাঁ, কাউসার। আচ্ছা, তোমার আব্বু আম্মু নাই? হ্যাঁ, সত্যি বলো, সমস্যা নাই, ভয় নাই। মানে বাবা মারা গেছে, মা আছে। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। দেখেন এই যে এই ছোট ভাইটা আসলে রেল স্টেশনে এইভাবে, ওর বাবা না থাকার কারণে আসলে। তোমার মা দেশে আছে নাকি? তোমার দেশের বাড়ি কথা বললে ময়মনসিং? হ্যাঁ, পাই কি হয়েছে ছোট ভাই তোমার? এখন এই যে রেল স্টেশনে থাকো, কেটে গেছে। তুমি কি করো? বোতল টোকাও না? দেখি দেখি বস্তা দেখাও, দেখাও একটু আমাদের। এই দেখেন ও কিন্তু এই যে জীবিকার তাগিদায় ও হচ্ছে এই যে বস্তা নিয়ে আসলে বোতল টোকাইতেছে। আসলে একটা ফ্যামিলির মধ্যে একটা বাবাই কিন্তু সব মেন। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। আমরা আসলে ভিডিও তো করি। এখন আমরা বিভিন্ন ধরনের অসহায় পথশিশু যারা রেল স্টেশনে কিভাবে জীবনযাপন করে, আসলে এদের বাস্তব জীবন চিত্র নিয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমরা যদি সবাই এ ধরনের অসহায় আসলে ছোট ভাইদের যদি সাহায্য সহযোগিতা করি, আসলে এরা অনেক ভালো মতন চলতে পারবে। আসলে অনেক মানুষ আছে, তোমরা যে বোতল টোতল টুকাবে যাও বা কিছু টুকাবে গেলে, আসলে অনেক মানুষ আছে গালামন্দ করে বা চট থাপ্পড় দেয়। হ্যাঁ, অনেকে ভালো চোখে দেখে না। আসলে কি বলবো, আসলে বলার মতন ভাষা নাই। তুমি কি খাইছো, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, দুপুরে খাও নাই? ধরো আমি তোমার লাগে হালকা কিছু নিয়ে আসছি। ধরো এই যে, ধরো এটা খাও, নাও। এই রুটি দিয়ে, আর এই যে এই জুস আছে, ধরো এই জুসটা খাও। রুটি দিয়ে জুসটা খাও। ধরো কোনোরকম আপাতত তোমার ইয়ে হইব। এখন তো এখানে ভাতের হোটেল টোল নাই, ধরো এটা দিয়ে খাও ছোট ভাই। নাও, না এটা রাখো, না পরে খাও তুমি। ধরো এটা রাখো, খাও এখানে, খাও এখানে, খাও এখানে রাখো। তুমি অসুস্থ নাকি? হ্যাঁ, অসুস্থ? আচ্ছা, তোমার দেশের বাড়ি হলো ময়মনসিং। তোমরা কয় ভাই কয় বোন? হ্যাঁ, এক ভাই এক বোন। আসলে দেখেন ও কিন্তু পুরাটা অসুস্থ, পায়ে যে কি জিন হয়েছে, মানে পাও কাটে গেছে। দেখি ছোট ভাই, কোথায় কাটছে তোমার পাও? হ্যাঁ, কোথায় কাটছে? এই যে আসলে আমরা কিন্তু অনেকেই আছে যারা ফ্যামিলিতে এরকম হয়, বাবা মার। তোমার একটু বলো, তোমার আব্বুর সাথে তোমার আম্মুর কি রাগারাগি হয়েছিল নাকি মারা গেছে, চলে গেছে নাকি? হ্যাঁ, বলো, সমস্যা নাই। হ্যাঁ, তোমার আব্বু কি আসলে মারা গেছে, না সাইরা যে অন্য জায়গায় বিয়ে শাদী করে রয়েছে? ভয় নাই, ভয় নাই, বলো। হ্যাঁ, মারা গেছে। কিভাবে মারা গেছে বলো তো একটু আমাদের। গাড়ি অ্যাক্সিডেন্টে। তুমি স্টেশনে কতদিন ধরে? 2-3 বছর। 2-3 বছর। তোমার এখন বয়স হয়েছে কত? 8। 8 বছর হয়েছে না? আচ্ছা, তুমি রেল স্টেশনে এখানে আসলা কিভাবে? বিমানবন্দর রেল স্টেশনে আসলা কিভাবে? ট্রেন দিয়ে আসতো না? ও, তাহলে 2-3 বছর ধরে আসো। তাহলে তো তুমি ছোটবেলার থেকে আইছো, 5 বছর ধরে, মানে 5 বছর যখন বয়স এখন থেকে আইছো না? আসলে দেখেন এই হলো, এই যে সারাদিন ঠিক মতন গোসল নাই, এই যে ময়লা ফ্যান, এভাবে আসলে অনেক কষ্টে জীবনযাপন করে। আসলে যারা এরকম আমরা আত্মীয় স্বজন আছি, আসলে এদের খোঁজ খবর নেওয়া দরকার। আসলে তোমার যদি এখন ভালো একটা পরিবেশে তোমার যদি কেউ লেখাপড়া করাইতে চায় বা কেউ যদি নিতে চায়, তুমি কি যাইতে চাও? হ্যাঁ, যাইবা না? হ্যাঁ, বলো। যাইবা নাকি কও? তোমার মা কোথায় থাকে? দেশে থাকে? তোমার খোঁজ খবর নেয় না? তোমার খোঁজে না? বা তোমার মার কাছে যাইতে মন চায় না? বলো বলো ছোট ভাই, বলো কি হয়েছে, তুমি বলো। কয়দিন পরে পরে। হ্যাঁ, কয়দিন পরে পরে যাও। কয়দিন পরে পরে যাও? কদিন পরে পরে তুমি যাও না? তাই এখানে যে বোতল টুকা, তুমি কি আসলে ভাত পানি খাওয়া যায়? হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ, ঘুমাও কই? স্টেশনে ঘুমাও? ঘুমাই কই? আসলে
আসলে কি বলবো, ধরো এই জুসটা খাও, ধরো ওটা পরে খাও না, ধরো এটা খাও, এটা খাও, ওরকম পরে খাবা। আচ্ছা আচ্ছা। কি বলবো, বলার মতন ভাষা নাই আসলে। এর জীবন আসলে অনেক কষ্টে। আচ্ছা, যে তুমি যে যে থাকো, এই কয়দিন গোসল করছো? আজকে গোসল করছো দুপুর বেলা? হ্যাঁ, গোসল করো নাই? কয়দিন পরে পরে তুমি গোসল করো? 3-4 দিন। হ্যাঁ, 3-4 দিন। 3-4 দিন। একটু কথা বলো, এই হাত একটু নামাও, 1 মিনিট ছোট ভাই। আহ গোসল করো 3-4 দিন পরে পরে। এই যে তোমার জামা, এই গেঞ্জি একটাই, হ্যাঁ, আর এই যে প্যান্টও তো একটাই, এইগুলা কিভাবে তুমি গোসল করো কিভাবে বলো তো একটু আমাদের। গামছা বাঁধা। গামছা পরে না? আসলে দর্শক বিন্দু, আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এরকম অসহায় মানুষ আসলে কিভাবে এই জীবন যাপন করে। এই যে গামছা পরে, গামছা কোথায় তোমার? হুম, গামছা কি অন্য জনের থেকে নেওয়া হয় না? হ্যাঁ, স্টেশনে গেছি। স্টেশনের থেকে। আসলে স্টেশনে তোমরা কি পুকুরে গোসল করো নাকি স্টেশনে এই যে ট্যাপে এরকম কোনো জায়গায় গোসল করো? পুষ্কুনিতে? হ্যাঁ, আসলে দেখেন 5-7 দিন ধরে আসলে পরে গোসল করে এরা, এদের জীবন 4-5 দিন পরে। এই যে এভাবে কিন্তু আসলে একটা মানুষ জীবন এভাবে চলতে পারে না। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। আর এই যে বোতল টোকাবে গেলে মনে করেন যে কিছু মানুষ আছে, মনে করেন যে চোর বলে থাপ্পড় দিব, গালি দিব, ভাবে ভালো মতো দেরি করবো না। আসলে এরা কিন্তু এইভাবে পরিস্থিতি কিন্তু 1 দিনে 2 দিনে হয় নাই। আসলে পরিস্থিতির শিকারে এরকম হয়েছে। হয়তো বাবা মারা গেছে, মা হয়তো ওর ই করতে পারে নাই, মানে চাহিদা বা ওর যা ছোটবেলাতে যে আহ, যে লেখাপড়া বা বাসস্থান, খাওয়া দাওয়া এরকম ভাবে দিতে পারে না। এই জন্য আসলে ও এই রেল স্টেশনে অসহায় মানুষ, যার দয়া মায়া হয় সে কিছু দেয়, আর যার দয়া মায়া হয় না সে হয়তো জারি জাংটা দিয়ে এরকম ভাবে ফেলায়, মানে গালাগালি করে বা চোর থাপ্পড় দিয়ে খেদাই দেয়। এই দেখেন, এই যে তোমার যে কয়টা বোতল ঘুরছো সকালবেলাতে? একটা বোতলই তো দেখা যাইতেছে। হ্যাঁ, পাইছি না। তুই আইছো না? আচ্ছা, ডেলি কয় টাকা ইনকাম করো তোমরা? এই যে বোতল টোকায়, এই বোতল টোকায় কত টাকা ইনকাম করো? বেশি না, জমাই মাল। জমাও কোথায়? জমাও দোকানে। দোকানে? আচ্ছা, দোকানে জমায় তারপরে কয়দিন পরে টাকা দেয় তোমাদের? টাকা দেন, পরে মাল বাসি, মাল বেচে বেচে তারপরে ও, মাল কয়দিন পরে বেচো? কয়দিন? মাথা গরম গরম তো লাগে, মনে হয় জ্বর জ্বর ভাবে। হ্যাঁ, জ্বর নাকি তোমার? না ঘুমায় নাই রাতে? হ্যাঁ, ঘুমাইছিলে না? আসলে শরীর ক্লান্ত কিন্তু দেখেন, ঘুমও ঠিক মতো নয় নাই। আচ্ছা, তোমরা এই যে চুল কাটো কোথা থেকে? হ্যাঁ, সেলুনেই না? সেলুনেই কাটো নাকি? হ্যাঁ ছোট ভাই, আচ্ছা দেখি তুমি হাঁটো তো, দেখি তোমার পায়ে কি সমস্যা হয়েছে নাকি, একটু হাঁটো তো আমার সাথে, একটু হাঁটো তো ছোট ভাই, দেখি একটু হাঁটো হাঁটো। এটা থাক, এটা থাক, একটু এনে হাঁটো তো দেখি। দেখেন পায়ে কি সমস্যা, আসলে পায়ে দেখেন অনেক পাইছে। এই যে খোয়া দেখতে পাচ্ছেন, এই খোয়া আসলে খোয়ার মধ্যে খালি পায়ে হাঁটে, আসলে ওদের পায়ে অনেক সমস্যা। এই দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু হাঁটো, হাঁটো হাঁটো। এই দেখেন ওই এইভাবে আসলে হাঁটতে হাঁটতে কিন্তু পায়ের মধ্যে ব্যথা পাইছে। এই খোয়াতে তুমি কি ব্যথা পাইছো না? খোয়াতে ব্যথা পাইছো না কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আসলে ও কথাও বলতে পারতেছে না, ওর শরীরটা খুবই ক্লান্ত, ওর শরীরটা খুব অসুস্থ এই গরমের মধ্যে। আসলে ও খুবই ক্লান্ত আছে। দেখেন শরীরটা একটু গরম গরম গরম, মানে একটু জ্বর জ্বর তো। তা আসলে আপনারা ছোট ভাই থেকে কথাটা শুনলেন, আসলে ও খুব অসুস্থ, এর লেগে ভালো মতন কথা আসলে ও বলতে পারতেছে না। আসলে আমরা এ ধরনের অসহায় পথ শিশু যারা এই যে বোতল টোকায় বা রেল স্টেশনে থাকে, এদের সাথে আমরা কিন্তু ঘুরে বেড়ায় আসলে এদের মনের খবরটা জানি। আসলে এরা মা বাবা কোথায় বা এর কিভাবে রেল স্টেশনে জীবন যাপন করে, আসলে খুব কষ্টে। এই দেখেন সারা রাতে ওর মনে হয় ঘুম হয় না। এখন ও চাইতেছে অনেক সুন্দর বিছানায় ও ঘুমানোর জন্য, কিন্তু আসলে ওর পাইতেছে না। এই কি করব, এই বসে বসে বা খাড়ায় খাড়ায় ওই কিন্তু এখানে ঘুম, মানে রেল স্টেশনে বসে বসে শুয়ে শুয়ে ওর ঘুম আসলে জীবন যাপন করতেছে। আসলে কত দুঃখের জীবন। আপনারা তো অনেক ঘরে এসি ঘরের মধ্যে থাকেও আসলে ঘুম পান না, ঘুম ধরে না, আর এই ছোট বাচ্চাটা রেল স্টেশনের মধ্যে আসলে কিন্তু দেখেন ঘুমায় যাইতেছে। আসলে ঘুম এমন একটা জিনিস, আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই।
এই যে দেখেন কত কষ্টের মধ্যে ও ঠিক মতন গোসল করতে পারে না, ঠিক মতন ও পোশাক পরতে পারে না, ঠিক মতন ও খাবার খাইতে পারে না, ঠিক মতন ও একটু ঘুমাইতে পারে না, মানে এই রেল স্টেশনে রাতে ঘুমায়, তারপরে অনেক মানুষ অনেক জ্বালা যন্ত্রণা করে, এই ওটো 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 এরকম করে আসলে রেল স্টেশনের দোকানের সামনে গেলে বা কোনো কারো বাসার সামনে গেলে এরকম করে পথ শিশুদের তাড়া দেয়। আসলে আমরা এদের প্রতি সহানুভূতি হাত বাড়িয়ে দেব, এরা যেন ঠিক মতন আসলে খাবার ঠিক মতন খাইতে পারে। বর্তমান যে সরকার আছে তাদের ব্যবস্থা মানে কিছু এদের জন্য কিছু ব্যবস্থা করার দরকার, কিছু যারা যারা অসহায়, যারা পথ শিশু আছে, যারা মা বাবা নাই বা মা আছে বা থাকতেও নাই, এরকম যারা শিশু আছে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়ায় দেব। সবাই আসলে ভিডিওটা দেখলেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম অসহায় পথ শিশুদের জন্য যেন আমরা যেন অল্প কিছু হইলেও খাবার বা টাকা পয়সা বা যতটুকু এদের দুঃখ কষ্ট মানে একটু 1 মিনিটের 5 মিনিটের বা এক বেলার জন্য হলো আমরা যেন এটা সাহায্য করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।